চলতি বছরের সরকারি স্কুলগুলিতে খাতায় কলমে গরমের ছুটি ঘোষিত হয়েছিল 6 মে থেকে 2রা জুন। কিন্তু এপ্রিলে গরমের দাপট এতটাই ঊর্ধ্বমুখী ছিল যে পড়ুয়াদের শারীরিক অবস্থার কথা চিন্তা করেই বাধ্য হয়ে রাজ্য সরকার নির্ধারিত সময়ের আগেই সরকারি স্কুলগুলিতে গরমের ছুটির নির্দেশ দেয়। কিন্তু পরে জানা গিয়েছিল গরমের ছুটির পর স্কুল খুলতে চলেছে পূর্ব নির্ধারিত সময়েই অর্থাৎ 3রা জুন। তবে শিক্ষা দফতরের একাংশের সূত্রে জানা গিয়েছে, ভোটের আবহে স্কুলগুলি খোলা হবে না। কারণ হিসেবে জানা গিয়েছে বেশিরভাগ শিক্ষকই এই মুহূর্তে ভোটের কাজে নিযুক্ত হয়েছেন। পাশাপাশি অনেক স্কুলে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। এদিকে আগামী 1লা জুন রয়েছে শেষ দফার ভোট অর্থাৎ সপ্তম দফা। তাই বিভিন্ন স্কুলে স্কুলে ভোটদান পর্বের প্রস্তুতি চলছে। কবে থেকে খুলছে স্কুল? তাই 3রা জুন থেকে স্কুল খুললেও নিয়মিত ক্লাস শুরু হতে পারে আগামী 5ই জুন থেকে, অর্থাৎ স্কুল খোলার একদিন পর থেকে। কারণ, ভোটের কারণে স্কুলগুলোতে এখনও কেন্দ্রীয় বাহিনী রয়েছে। অন্যদিকে 4ঠা জুন রয়েছে ভোটের রেজাল্ট। তবে সেখানেও আবার অদল বদল দেখা দিল। অর্থাৎ পশ্চিমবঙ্গের সরকারি ও সরকার পোষিত স্কুলে ছুটি আরও বাড়ল। আগামী 9ই জুন পর্যন্ত স্কুল ছুটি থাকবে বলে জানিয়ে দিল শিক্ষা দফতর। এবং আগামী 10ই জুন থেকে স্কুল খুলবে। তবে শিক্ষকদের 3রা জুন থেকেই স্কুল যেতে হবে। চিন্তায় বিভিন্ন শিক্ষামহল। এদিকে 3রা জুন স্কুল না খোলার কারণ হিসেবে শিক্ষা দফতর জানিয়েছে যেহেতু 4ঠা জুন লোকসভা ভোটের ফল প্রকাশ, তাই স্কুলগুলিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকছেন। ফলে 9 জুনের আগে স্কুলগুলিতে ক্লাস চালু করা সম্ভব নয়। তাই 10 তারিখ থেকে পড়ুয়ারা আসবে। এর জেরে স্বাভাবিকভাবেই শিক্ষা দফতরের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন শিক্ষামহলে। তাদের বক্তব্য, অহেতুক এতদিন ছুটি দেওয়া হলো। ভোটের ফল ঘোষণার পরই স্কুল খুলে দেওয়া যেতে পারত।